দেশের বাতাসে বইছে নির্বাচনী হাওয়া, তাই তো আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে উদ্দীপনা বিরাজ করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতিসংঘের মধ্য দিয়ে বিশ্বকেও প্রধান উপদেষ্টা বার্তা দিয়েছেন ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোও বেশ তৎপর, গোছাতে শুরু করেছেন নিজ নিজ দল। ইতোমধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশীদার মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি দ্রুতই সমাধান করতে চায় বিএনপি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা চাইছেন দ্রুত শরিক বা মিত্র দলগুলোর মনোনয়নের কাজ চূড়ান্ত করতে, যাতে নির্বাচন ও প্রার্থিতা নিয়ে দলগুলোর মধ্যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি কাটে এবং তারা নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরু করতে পারেন। ইতোমধ্যেই মনোনয়নের ব্যাপারে এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম সহ কয়েকজন শীর্ষ শরিক নেতা সবুজ সংকেত পেয়েছেন এমন খবর জানা গেছে। তবে বিএনপির দলীয় মুখপাত্রের কথা উল্লেখ করে এ ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ইদানিংকালে সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় যে সমস্ত স্পেকুলেটেড নিউজ হয়েছে তার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে গত পরশুদিন আমাদের দলের মুখপাত্র জনাব রিজভী আহমেদ উনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দল কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয় নাই, কাজেই যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন। তবে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি আমাদের অব্যাহত আছে এবং চলছে। এদিকে 23 সেপ্টেম্বর রাতে স্থায়ী কমিটির সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের ধূম্রজাল তৈরি ও দলীয় প্রার্থিতা বাছাইয়ের কাজ নিয়েও আলোচনা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ থেকে স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি প্রার্থিতা বাছাইয়ের কাজ স্পষ্টভাবেই শুরু করেছে। এখনও মনোনয়ন কে পাচ্ছেন তা স্পষ্ট না করলেও একটা ধারণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি এত বড় দল, আলহামদুলিল্লাহ, যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মানুষের সংখ্যা যা সিট আছে তার কম হলো 10 গুণ আছে। কাজেই বিএনপি তার কে প্রার্থী হবেন কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে শরিকদের মধ্য থেকে কোনো দলকে মৌখিকভাবে আবার কোনো দলকে ফোনেও প্রার্থীদের তালিকা দিতে বলা হয়েছে বলেও জানা গেছে। এ ব্যাপারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, তারা মনে করেন নির্বাচনে তাদের কৌশল কি হবে, কাদের বিরুদ্ধে তারা লড়বেন, আগে এগুলো ঠিক হওয়া উচিত, এরপর প্রার্থীদের তালিকা। গণতন্ত্র মঞ্চের শরিক একাধিক দলের শীর্ষ নেতারা জানিয়েছেন তারা শুধু মনোনয়ন নয়, সংস্কার এবং নির্বাচনী কৌশল নিয়েও আলোচনায় বসতে চান। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে উল্লেখ করে জানিয়েছেন তারা মনোনয়নের ব্যাপারে কয়েকদিনের মধ্যেই বসবেন। সব মিলিয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৈরি হচ্ছে বিএনপি।